নাম মানে লিল্লাহ, লিল্লাহ মানে আল্লাহর জন্য। যেরকম সুবহানাল্লাহ। তার মানে মুসলমানের 3 নাম্বার বৈশিষ্ট্য যেটা হবে, মুসলমান যা কিছু করবে গো সবগুলো কার জন্য করবে? কথা কার জন্য করবে? সূরা আনাম আয়াত নাম্বার 162। আয়াত নাম্বার কত? 162। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনামের 162 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানি 62 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কথাকার আল্লাহ কি কই জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি, নিশ্চয়ই সালাত মানে নামাজ, ওয়া নুসুকি কুরবানি, ওয়া মাহইয়ায়া আমাদের জীবন, ওয়া মামাতি আমাদের মরণ, লিল্লাহি আল্লাহর জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লিল্লাহি রাব্বিল আলামিন আমাদের সব কিছু হবে কার জন্য? মুসলমান একটু আওয়াজ করে বলেন, সব কিছু কার জন্য হবে? আল্লাহ কয়, বান্দারে তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার যাকাত, তোমার হজ, তোমার রমজানের রোজা, তোমার এভরিথিং, তোমার জীবন, তোমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। যেরকম সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের সব কিছু কার জন্য হইব? কতক্ষণ কার জন্য? লিল্লাহ। লিল্লাহর ভিতরে নবীও আছে, সুবহানাল্লাহ কোন না? বলে কেমনে? মাইয়তির রাসূল ফাকাদ আতাল্লাহ, নবীর জন্য করলে আল্লাহর জন্য হয়ে যায়, নবীর ইতাআত করলে আল্লাহর ইতাআত হয়ে যায়। এজন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাজি খুশি হইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলে সহজ, না বুঝলে কঠিন। না বুঝলে কি? কথা করে, না বুঝলে কি কঠিন। এজন্য বুঝতে হবে, না বুঝা যাওয়ার কোনো সুযোগ। আরে তারা কথা করে, না বুঝা যাওয়ার কোনো সুযোগ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া মরণ আমাদের দিও না। আল্লাহুম্মা ভাইরা আমার, বন্ধুরা আমার, মনোযোগ আছে নি? মনোযোগ আছে তো? কারণ ওয়াজ বুঝতে যেতে পারলে বারবার মনোযোগের কথা বলি, রাগ করে। আরেকবার আসতে নেই মাঠে, আমার ভাই এখানে আসে না, আলোচনা করেন, আপনার এলাকা আসে না, এটা আমি নিজের আপন মনে করতেছি। এলাকা মাঝে মাঝে একটু গরম হয় আর কি, রাগ হইলে মাফ করে দিয়ে। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুসলমান লিখতে কয় হরফ? 6 হরফ। মিম, এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিক থেকে মিম, সিন, এরপরে লাম, 3টা গেছে। এরপরে 4 নাম্বার হরফ হলো আবার মিম। সুবহানাল্লাহ পড়েন। মিম, সিন, লাম, মিম, আলিফ, নুন। মুসলমান, মুসলমান বলতে মাঝখানে মিম আছে। সুবহানাল্লাহ কোন না? তাহলে 4 নাম্বার হরফের নাম কি? এ মুসলমান, ইমাম ফখরুদ্দিন
রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে উল্লেখ করেন 4 নম্বর হরফ হলো মিম। এই মিম দ্বারা তিনি তাফসীর করেছেন মিম মানে মোহাব্বত। সুবহানাল্লাহ কয় না? মিম মানে মোহাব্বত, মোহাব্বত মানে ভালোবাসা। এই ভালোবাসা কার? এই ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা নয়, এই ভালোবাসা ভাই বোনের ভালোবাসা নয়, এই ভালোবাসা বন্ধু বন্ধুর ভালোবাসা নয়, এই ভালোবাসা সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা নয়, স্বয়ং রব্বুল আলামিনের প্রতি ভালোবাসাও নয়। এই ভালোবাসা তিনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান কাকে ভালোবাসতে হবে? আর তারা কথা কয় না, কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুবহানাল্লাহ কর না। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি পৃথিবী বিখ্যাত তাফসীরে কাবীরের মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেছেন এই 4 নম্বরে যে মিম আসছে মুসলমান, মুসলমান কারে কয়? তিনি বলছেন 4 নম্বরে যে মিম আসছে এই মিম মানে মোহাব্বত, মোহাব্বত মানে ভালোবাসা। এই ভালোবাসা দুনিয়ার কোন মানুষের ভালোবাসা নয়, এই ভালোবাসা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে নবীজির নামটা শুনলেন, চোখে চুমাটা খাইলেন, আমরা ভালোবাসা খাইছি না এমনি এমনি? কথা কয় না? ভালোবাসা খাইছি না এমনি এমনি? তো ভালোবাসাই তো খাইছি, কথা কয় না? ঠিক কিনা? তো কোরআনে আছে, হাদিসে আছে ভালোবাসার কথা, তাফসীরের কিতাবে আছে নবীরে ভালোবাসার কথা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে নিজেকে মুসলমান বলে দাবি করবে সে নবীকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এখন নবীজিকে কেমন ভাবে ভালোবাসবেন, নবীজিকে কেমন ভালোবাসা দরকার আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই কথা কার? আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন সূরা আলে ইমরান, প্রত্যেকটার কিন্তু রেফারেন্স আমি দিচ্ছি। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই। সুবহানাল্লাহ কর না? যারা আমি আল্লাহ বলছেন, হাবিব আপনি বলেন, যারা আমি আল্লাহকে ভালোবাসি বা ভালোবাসতে চাই। জোরে কর না সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ বলেন আপনি নবী বলে দেন তাদেরকে, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। সুবহানাল্লাহ কর না? যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা কাকে ভালোবাসবে? নবীজিকে ভালোবাসবে। নবীকে ভালোবাসার কথা কে বলছে? আওয়াজ করে বলেন, কে বলছে? নবীকে ভালোবাসার কথা আল্লাহ বলেছেন, নবীর ইত্তেবা করার কথা আল্লাহ বলেছেন, নবীর অনুকরণ অনুসরণের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। ও আমার কুরাখালের বাইরে অন্তরে কানটা লাগায় শোনেন, ভালোবাসতে চাইলাম আল্লাহকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভালোবাসো আমার বন্ধু নবীকে। সুবহানাল্লাহ কর না? নবীর যদি ভালোবাসো তাহলে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, আমার নবীকে যারা ভালোবাসবা আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। কথাটা ওয়াজটা বুঝ জানেন? আল্লাহর কোরআন বলতেছে আমরা যারা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বলেন হাবিব আপনি বলেন তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। সুবহানাল্লাহ কর না? আপনি নবীরে ভালোবাসে। সুবহানাল্লাহ কইতেন না? এই ইত্তেবার ভিতরে ভালোবাসা আছে না নাই? কথা করে আছে না নাই? তো ভালোবাসতে চাইলাম আল্লাহকে, কথাটা বুঝ জানেন? ভালোবাসতে চাইলাম কাকে? জোরে কোন কাকে? আল্লাহকে। আল্লাহ পাঠাইলো কার কাছে? নবীর কাছে। সুবহানাল্লাহ কর না? তো নবীর কাছে পাঠাইলো। এখন যেই বান্দাগুলি নবীরে ভালোবাসে, আমরা বাসিনি? কথা আমরা বাসি কিনা? আল্লাহ বলছেন যেই বান্দাগুলো আপনি নবীকে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমার ভালোবাসতে চাইছিল, আমি তো আপনার কথা কইছি, কারণ আপনারও যারা ভালোবাসে স্বয়ং আমি আল্লাহ ওই বান্দাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাইতে হইলেও নবীকে ভালোবাসার দরকার আছে না?
নবীকেই ভালোবাসতে হবে, এটা কোরআন, এটা কোরআন, কোরআন বলছে, ঠিক কিনা বলেন? আল্লাহ যখন আপনারা আমারে ভালোবাসবে, কাজটা কি? আমাদের কাজটা কি? নবীর ইত্তেবা করা, নবীকে ভালোবাসা। তো নবীকে ভালোবাসলে, নবীর ইত্তেবা করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। আল্লাহ আবার কাউকে ভালোবাসলে শুধু শুধু বাসে না, সুবহানাল্লাহ কর না। তো আল্লাহ কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, সুবহানাল্লাহ কইতেন না? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার আল্লাহ কয়, বন্ধু গো, আপনি বলে দেন, আমি আল্লাহ যখন ভালোবাসি, আমি ওই বান্দাদের জীবনের সবগুলি গুনাহ মাফ করে দে। কথা কার? এ আওয়াজ করে বলেন, কথাটা কার? আল্লাহ কয়, নবী গো, ও নবী, আমি আল্লাহ যখন বান্দারে ভালোবাসবো, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সবগুলি গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সঙ্গে ঘটে যাওয়া সকল গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ কেন মাফ করবে? আল্লাহ বলেন, ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ এই জন্য ক্ষমা করেন, আমার আল্লাহ হলো ক্ষমাশীল, অতীব দয়ালু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমাশীল, এই জন্য বান্দারে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে আমরা তো নবীরে ভালোবাসি নাকি? তো নবীরে ভালোবাসলে আল্লাহ ভালোবাসে বান্দাদেরকে। আল্লাহ যখন ভালোবাসে, তখন আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ কর না? আমার ওয়াজ বলইলে আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, তিনি অধ্যক্ষ মানুষ, তিনি আমার, যদিও তিনার কাছে সরাসরি আমি পড়ি নাই, কিন্তু আমি উস্তাদ হিসেবে ওনাকে শ্রদ্ধা করি। আলহামদুলিল্লাহ কইতেন না? আমার মতো বহুত মিনহাজ ওনার হাতে গড়া। কথা কয় না? ঠিক কিনা বলেন? এই জন্য তিনি উস্তাদুল উলামা, ঠিক কিনা বলেন? তিনি সংশোধন করাই দেবেন। আমার কোনো ভয় আছে? কথা কয় না? আমার কোনো টেনশন আছে? টেনশন নাই। কারণ হলো, আমি কোরআন থেকে বলছি, হাদিস থেকে বলছি। কারণ ভুল হইলে না ভুল সংশোধন হবে, ঠিক কিনা বলেন? এরপর প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। তাহলে কোরআনে পাইলাম, নবীরে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ যখন ভালোবাসে, তখন বান্দার সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ কর না? এই কথা কি আমার না কোরআনের? শুনেন, বর্তমান সময়ে হাদিস শরীফ কইলে কি কয় জানেন? যদি ফককে না পড়ে, কিছু কিছু মানুষ আছে, যদি ফককে না পড়ে, কয়টা জাল হাদিস। নাউজুবিল্লাহ কইতেন না? এরকম লোক আছে না নাই? এই কোরাখালের আশেপাশে আছে না নাই? ফককে না পড়লে হাদিসটা কয় জাল হাদিস। এটা হইছে কোরআন। কোরআন যদি কও জল, পাবলিকে থাবড়ে ফাড়াইবো তোমার গাল। কথা কোন ঠিক কিনা? কোরআনকে কেউ জাল বলতে পারে? যেই মৌলবী কোরআনের আয়াতকে বলবে জাল, পাবলিকে থাবড়ে ফাড়াইবো ওই মৌলবীর গাল। কথা কোন ঠিক কিনা? আমরা মৌলবীর আর কাম লাগবো না, পাবলিকে সাইজ করে লাইবো। কথা কোন ঠিক কিনা? কোরআন থেকে বলছি, কোরআন থেকে। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক না, আমিন। এখন প্রশ্ন হলো, কোরআন থেকে পাইলাম, নবীজিকে ভালোবাসার কথা কোথায় পাইলাম? কোরআনে পাইলাম। এবার সাহাবীরা নবীজিকে কেমন ভালোবেসেছেন? আমরা তো আর সাহাবী না, কারণ নবীর যুগে আমরা আসি নাই, নবীর ঈমানের সাথে দেখিও নাই, নবীর সঙ্গে উঠা বসার সুযোগ কপাল আমাদের হয় নাই। তো সাহাবীরা যারা নবীর সঙ্গে উঠা বসা করেছে, নবীর সঙ্গে সব সময় ছিল, এই সাহাবীদের জীবনী থেকে জানার দরকার আছে না নাই? সাহাবীরা নবীর কেমন ভালোবাসে জানা দরকার না? আহা, সবাই করে দরকার আছে নি? যদি মনে করেন দরকার, তাহলে একটা ঘটনা আমি তুলে ধরবো, বলবো। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি উল্লেখ করেছেন, মিম মানে মুহাব্বত। এটা কেমন মুহাব্বত? সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবেসেছেন, নবীজিকে কেমন ভালোবেসেছেন। একদিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, এরে আবু বকর, এদিকে আসো। কিতাব প্রমাণ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খুব নরম ছিল। তিনি তিনটা কাজ বেশি পছন্দ করত। একটা হলো নবীজির দিকে তাকায় থাকা, আরেকটা হলো নবীজির সহবতে থাকা, তিন নম্বরে হলো নবীর জন্য সম্পদ ব্যয় করা। এই তিনটা কাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল। সুবহানাল্লাহ বলেন। সেই আবু বকর সিদ্দিক নবীর কাছে আসলে মনটা খুব বিনয় হয়ে যেত। আল্লাহর নবী কোনো কিছু বললে তিনি খুব মনোযোগ সহকারে শুনতেন। সুবহানাল্লাহ করেন না? তো ডাক দিলেন, হ্যাঁ আবু বকর, এদিকে আসো।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। নবীজি আস্তে করে নিজের হাত থেকে একটা আংটি খুললেন। সুবহানাল্লাহ বলতেন না? নবীজি কিন্তু আংটি পরতেন। শামাইলে তিরমিজির মধ্যে দেখলাম ডান হাতেও নবীজি পরেছেন, বাম হাতেও পরেছেন। যেরকম সুবহানাল্লাহ। তো নবীজির আংটি মোবারকটা খুলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন, দিয়া বললেন, আবু বকর এই আংটির মধ্যে আমার আল্লাহর নামটা লিখে আনো। সুবহানাল্লাহ বলতেন না? আংটির মধ্যে কার নাম লিখতে কইছে? সাহাবীরা নবীজির কেমন ভালোবাসছে শোনার দরকার আছে তো, খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ নবী বলেন, আবু বকর রে, ও আবু বকর, যাও যাও যাও, এই আংটির মধ্যে আল্লাহু নামটা লিখে আনো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে যখন আংটিটা দিল, তিনি আংটি পাওয়ার পরে আস্তে করে আংটিটা নিলেন। আরে নবীজির হাতের আংটি, কত প্রেমের কথা। নবীজির হাত মোবারক থেকে আংটিটা দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আংটিটার একবার চুমা খায়, একবার চোখে লাগায়, একবার বুকে লাগায়, বড় যত্ন। সুবহানাল্লাহ কয় না? আংটিটা কার? এটা না ধর্মীয়, এইটা যেটা নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাতে দিবেন, ওই আংটি কার? নবীজির। কার? এই আংটি পাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ঠোঁটে লাগায়, একবার চুমা খায়, একবার বুকে লাগায়, একবার চোখে লাগায়, বড় মহাব্বত করে আস্তে করে আংটিটার বড় যত্নের সাথে স্বর্ণকারের কাছে নিয়ে গেলেন। গিয়া কয়, স্বর্ণকার ভাই একটা কাজ করেন, আংটির মধ্যে লিখে দেন আল্লাহু। সুবহানাল্লাহ। নবীজি আল্লাহু লিখতে বলছেন লেখেন আল্লাহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন আর ভাবতেছেন, আমার আল্লাহ তো নবীরে কোনো জায়গা থেকে বাদ দেয় না রে, আল্লাহ তো নবীজিকে কোনো জায়গা থেকে বাদ দেয় নাই। আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? একামতে নবীর নাম আছে না নাই? ওই আরশ আল্লাহর মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? কালিমায়ে তয়্যবার মধ্যে নবী আল্লাহর সঙ্গে নবীর নাম আছে না নাই? জান্নাতের প্রত্যেকটা গেটে রুমে নবীর নাম আছে নাকি নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার নবী বলেছেন আল্লাহর নামটা লেখার জন্য আমি আবু বকর কেমন করে নবীর নামটা বাদ দেই? আরে আমার আল্লাহই তো নবীর নাম বাদ দেয় না। একটা কাজ করতে হবে, আল্লাহু নামটা লেখার পরে আমি বলবো সাথে লিখে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে বলেন সাল্লাল্লাহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের থেকে বুদ্ধি কইরা প্রেম ভালোবাসা থেকে বললেন, আল্লাহু নামের পাশেই লিখে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি লিখলেন স্বর্ণকার, আল্লাহু নামের পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির নাম মুবারকটা লিখে দিলেন। তিনি সুন্দর করে আস্তে করে কাগজের মধ্যে পোড়াইয়া কাপড়ের মধ্যে লইয়া বড় যত্নের সাথে নিয়ে আসছে নবীর কাছে। আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবী, আপনি যে আংটি দিছিলেন আংটিটা একটু ধরেন। যখন সুবহানাল্লাহ, আংটিটা একটু নেন, আমি নাম লেখা আনছি। আল্লাহ নবী আংটিটা হাতে নিলেন, নিয়ে একটা মুচকি হাসি দিছে। হাসি দেওয়ার পরে নবীজির চেহারাটা আবার মলিন হয়ে গেছে। আল্লাহু আকবার বলতেন না? নবীর চেহারাটা আংটির দিকে তাকায়া নবীজির চেহারাটা আবার মলিন হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়া, আবু বকর রে, আমি তোমারে কি বলেছিলাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আল্লাহর নাম লেখার জন্য, তো তুমি কি লেখছো? ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তো আপনারে কোন জায়গা থেকে বাদ দেয় না গো নবী। আমার আল্লাহ তো আপনি নবীরে অনেক ভালোবাসে, সেজন্য আমি আবু বকর আল্লাহর নামের সঙ্গে আপনার নামটা না লেখা পারি নাই। আপনিও তো বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের প্রথম খণ্ডের হাদিস। সুবহানাল্লাহ বলেন না? আপনি নবী বলেছেন ওই পরিবার পরিজনের চাইতে, মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, ওয়ান্নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে। তিবরানী শরীফের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসি। সুবহানাল্লাহ বলেন। তিবরানী শরীফের মধ্যে এসেছে নবী আমার বলেছেন নিজের জানের চাইতে প্রাণের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। যেরকম সুবহানাল্লাহ, নিজের জানের চাইতে প্রাণের চাইতে যদি রাসূলুল্লাহকে ভালো না বাসি, তাহলে আপনি আমি ঈমানদার হতে পারবো? রাসূল বলেছেন। কে বলেছেন? রাসূল বলেছেন। এই জন্য আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। আমি ভালোবাসা আল্লাহর নামের সঙ্গে আপনার নামটা লিখতে বলছি। সুবহানাল্লাহ।
আমার নবী খুশি হয়ে গেলেন। এরপরে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, আরে আংটি হইল আমার, বুঝলাম তুমি আমার ভালোবাসো, এই জন্য তুমি আংটির মধ্যে আল্লাহর নামের সঙ্গে আমার নাম লেখছো। আমি তো দেখতেছি আংটির মধ্যে 3 নাম্বারে আরেকটা নাম আছে, এই নাম হলো আবু বকর। আল্লাহু আকবার। আই সাহাবায়ে কেরাম গরম হয়ে গেছে, সাহাবায়ে কেরাম চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে আর আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, কি ব্যাপার রে? আবু বকর রে তো কোনোদিন আমরা দেখি না এরকম স্বার্থপরের মতো কাজ করতে। আবু বকর তো জানের চাইতে নবীজিকে ভালোবাসে। আবু বকর কেমন করে আংটির মধ্যে নবীর নামের সঙ্গে আবু বকরের নামটা লেখলো? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, এটা কেমনে হইল? আল্লাহর নবী বলেন, আবু বকর রে, আরে আংটি হইল আমার, আর দি তুমি আংটির মধ্যে 3 নাম্বারের নাম লেখছো তোমার। আবু বকর ডাক দিয়ে কয়, আল্লাহ। একবার ডাক দেন আল্লাহ, আল্লাহ। একবার ডাক দেন আল্লাহ, আরেকবার ডাক দেন আল্লাহ। আবু বকর ডাক দে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি তো জানো আমি আবু বকর তো আমার নাম লেখার জন্য বলি নাই। আল্লাহ তুমি এতগুলি সাহাবীর সামনে আমার বেজ্জতি কইরো না। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদের হাকিকত কি তুমি বলে দাও। আমি তো স্বর্ণকারকে আমার নাম বলার জন্য বলি নাই, লেখার জন্য বলি নাই। আমি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নামের সঙ্গে বন্ধু নবীর নামটা লেখার জন্য বলেছি। আরে স্বর্ণকার এটা কি করলো? আমার নাম কেনই বা লেখলো? আল্লাহ তুমি এটার ফয়সালা করে দাও। সুবহানাল্লাহ। আবু বকর আল্লাহর ডাক দিলে আল্লাহ শোনে নাকি শোনে না? হে মুসলমান, আওয়াজ করে বলেন, শোনে নাকি শোনে না? কোন ইমানদার মুমিন যদি আল্লাহর ডাকে, আল্লাহর একবার ডাক দিলে আল্লাহ 10 বার সাড়া দেয়। সুবহানাল্লাহ কন্যা। আপনি আমি ডাকলে আল্লাহ শোনে না কেন জানেন? আমাদের জবান পবিত্র না, আমাদের খাওয়ার ঠিক নাই। কথা বলেন ঠিক না বলেন? ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো খাবার ঠিকঠাক হালাল হইতে হবে। সুবহানাল্লাহ কন্যা। খাবার কি হইতে হবে? হালাল হতে হবে। খাবার হালাল হইতে হবে। হালাল খাবার যদি না হয়, হাদিস শরীফের মধ্যে, এই আমার দিকে তাকান, কেউ একটা কাপড়, একটা লুঙ্গি বা একটা জামা 10 দিরহাম দিয়ে কিনছে। কয় দিরহাম? কথা কনে কয় দিরহাম? নবী আমার বলেন 10 দিরহাম দিয়ে কিননা, ওই কাপড়ের মধ্যে 10 দিরহামের মধ্যে 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম যদি হয়, আর ওই কাপড় পইরা যদি বান্দায় আল্লাহরে সকাল টু সন্ধ্যা ডাকে, আমার আল্লাহ ওই বান্দার ডাকে সারা দিবে না, দিবে না, দিবে না। আল্লাহু আকবার। কার কথা? নবীজির কথা। আর কাপড় পুরা শরীর হয়ে গেছে হারাম খাবার দিয়ে ফয়দা। কথা কয় না ঠিক কিনা? রক্ত মাংস এখন আমাদের হারাম খাবার দিয়ে উৎপন্ন হচ্ছে, ঠিক কিনা বলেন? তা আমাদের ডাক আল্লাহ কেমনে শুনবে? ইমানদার মুমিন আল্লাহর ডাক দিলে আল্লাহ সাথে সাথে উত্তর দেয়। আল্লাহু আকবার বলেন। তো আবু বকর ডাক কথা মনে আসেনি? আবু বকর ডাক দিলেন, আল্লাহ গো, ও প্রাণের মাওলা, আল্লাহ আমি তো স্বর্ণকারকে বলি নাই আমার নাম লেখার জন্য। আল্লাহ স্বর্ণকার এটা কি করলো? আল্লাহ তুমি এর ফয়সালা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিবরাইল রে, ও জিবরাইল তুমি কই? জিবরাইল কয়, আল্লাহ আমি আমার দফতরে। আল্লাহ কয়, জিবরাইল না রে না, তুমি তোমার দফতরে থাকলে হবে না, যাও যাও যাও। আমার আবু বকর তো শর্মিন্দা হয়ে যাচ্ছে, এতগুলি সাহাবীর সামনে আবু বকর লজ্জিত হয়ে গেছে। এর আসল হাকিকত সবার সামনে তুমি জিবরাইল প্রকাশ করে দাও। যখন সুবহানাল্লাহ। হাকিকত আমার নবী জানে না কি জানে না? কথা কয় না, জানে না কি জানে না? নবী জানে, কিন্তু নবী চায় কিয়ামত পর্যন্ত কি প্রেমের খেলাটা খেলছে মানুষ জানুক। সুবহানাল্লাহ কন্যা। নবী যেই তো জানে, নবী তো না কইলেও পারতো। নবী বলার উদ্দেশ্য হলো যে আমরা পারে জানি না কিছু। সুবহানাল্লাহ কন্যা। নবী যদি প্রশ্নটা না করতো, এতক্ষণ পর্যন্ত ঘটনাটা ঘটতো? মানে জিবরাইল আমিন আসতো? এটা নবীজি চাইছেন যে কিয়ামত পর্যন্ত আমার সকল উম্মতেরা জানুক সাহাবীদের সঙ্গে আমি নবীর প্রেম ভালোবাসাটা কেমন ছিল। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন শু করে জিবরাইল আমিন নবীর কাছে চলে আসলেন। আয়েশা নবীজিকে সালাম দিলেন। আসুন আমরাও নবীজির একটু সালাম দিয়ে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রেম নিয়ে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির
আগমন মাহফিলের পক্ষ থেকে কুলাখান গ্রামবাসীর পক্ষ থেকে সকল বলে আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত কোরআনের আয়াত আর হাদিস ছাড়া কোনো কথা বলছি? আমার ভাইরা, আমার বন্ধুরা খুব মনোযোগ দেন, কথা মনে আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জিবরাইল, ও জিবরাইল রে, যাও 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 আমার বন্ধু নবীর দরবারে চলে যাও। সাহাবীদের সামনে আমার আবু বকর লজ্জিত হয়ে যাচ্ছে রে আবু, আমার সাহাবীদের সঙ্গে আমার কি বলে আমার আবু বকর শর্মিন্দা হয়ে যাচ্ছে। জিবরাইল আমিন দৌড়ে আসলেন, আয়েশা নবীজিকে সালাম দিলেন, আমরাও দিয়েছি, ঠিক কিনা বলেন? নবীজিকে সালাম দিলেন, নবীজিকে সালাম দিয়ে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আল্লাহু আকবার। ও মায়ার নবী, দয়ার নবী, আবু বকরের নাম লেখার জন্য আংটির মধ্যে বলে নাই, আপনি নবী বলছেন আল্লাহর নাম লেখার জন্য। আপনার নামটা আবু বকর লেখছে ঠিকই, কিন্তু আবু বকর যে আপনার এত বেশি ভালোবাসি গো নবী। আবু বকর আল্লাহর নামের সঙ্গে আপনি নবীর নামটা লেখার জন্য স্বর্ণকারকে বলেছে আপনি নবীর নামটা আল্লাহর নামের সঙ্গ থেকে বাদ যাক, এটা আবু বকর চায় না। এটা আমার আল্লাহর কাছে বড় ভালো লাগছে, আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। আরে আমার আবু বকর যদি আমার বন্ধু নবীর এত ভালোবাসতে পারে রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তো তার এই কাজটা বড় পছন্দ আমার কাছে হয়ে গেছে। আল্লাহ কই জিবরাইল যাও, ওই জিবরাইল বলতেছে, ও জিবরাইল যাও যাও যাও, আবু বকর আমার নবীর হাতে আংটিটা দেওয়ার পূর্বে আবু বকরের নামটাও নবীর পাশে তুমি জিবরাইল লেখা দাও। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজফিল ওয়াজফি, জিন্দাবাদ জিন্দাবাদ, মিনহাজুল আবিদিন সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইরা, আমার বন্ধুরা খুব মনোযোগ দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চায় না আল্লাহর নামের সঙ্গ থেকে নবীজির নামটা বাদ করুক। এই যে না চাওয়াটা, আল্লাহর নবীর নামটা লেখার যে আগ্রহ, লেখার জন্য যে প্রেম ভালোবাসা আবু বকরের মনে আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল রে, ও জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধু নবীর হাতে আংটিটা দেওয়ার পূর্বে তুমি জিবরাইল লেখা দাও, আমার বন্ধু নবীর পাশেই লিখে দাও আবু বকর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে নবীরে কেমন ভালোবাসছে গো। এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে যদি কালিমা লেখে, কালিমায়ে তৈয়বা, আর কালিমার মধ্য থেকে কালিমায়ে তৈয়ব যেটাকে আমরা বলি, এই কালিমার থেকেও নবীজির নামটা বাদ দিতে চায়, এরকম লোক আছে না নাই? কথা করা আছে না নাই? এরা বলে মুসলমান। ধুর মিয়া, কোরআন হাদিস ঘাটলে, তাফসীরের কিতাব পড়লে পাওয়া যায় নবীর ভালোবাসা লাগবে সকল কিছুর পূর্বে, ঠিক কিনা বলেন? সাহাবী তো আল্লাহর নামের সঙ্গে নবীর নামটা লেখছে, সুবহানাল্লাহ কোন না? তুমি কোনের উল্লুক্কা পাঠা, তুমি নবীর নাম আল্লাহর নামের সঙ্গ থেকে কাটতে চাও, বেয়াদব থাকা, ঠিক কিনা বলেন? এই সমস্ত বেয়াদবের দিন শেষ, কথা কোন ঠিক কিনা? কি বলে সে বলতে চায় একদিকে আল্লাহ আর একদিকে মোহাম্মদ, যদি এটা পাশাপাশি থাকে তাহলে এটা শিরিক হবে। বরাবর থাকার কারণে কি হবে? শিরিক হবে। জোরে কর নাউজুবিল্লাহ। বরাবর হওয়ার কারণে, কি হওয়ার কারণে? বরাবর হওয়ার কারণে। তো বরাবর হইলে যদি শিরক হয়, তো আমি একদিকে লিখলাম, আপনার মতো গ্রামাটিক্যাল বিষয় আর গেলাম না, হুজুর তো আসবে। আমি একদিকে লিখলাম এই যে হুজুররা কয় আবু জাহেল, একদিকে লিখলাম কি আবু জাহেল, আরেক দিকে লিখলাম মনে করেন ওই যে রাজ্জাক বিন ইউসুফ, এই কিন্তু এই কথাগুলো ছড়ায়। নাম কইলাম, আমি কোনো বক্তার নাম নিই না, বুঝাইতে গিয়ে বলছি। একদিকে লিখলাম রাজ্জাক বিন ইউসুফ, আরেক দিকে লিখলাম আবু জাহেল। রাজ্জাক বিন ইউসুফ আর আবু জাহেল যেটা বরাবর লেখার কারণে রাজ্জাক বিন ইউসুফ সেই আবু জাহেল বুঝায়, কথা কেন? সে আবু জাহেল বুঝায়, তা আবু জাহেল তো আলাদা। আবু জাহেল কি বরাবর থাকলে যদি আবু জাহেলে রাজ্জাক বিন ইউসুফ হয়, তো আর রাজ্জাক বিন ইউসুফে আবু জাহেল, তার কথা অনুযায়ী, কথা কেন? ঠিক কিনা বলেন? সুতরাং এরকম বক্তব্য, এরকম ফতুয়া দিয়া নিজে নিকৃষ্ট হইয়েন না, কথা কন ঠিক কিনা? সেদিকে যাচ্ছি না আমি, সেদিকে গেলে আবার আলোচনা অন্যদিকে চলে যাবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহর নামের সঙ্গে সাহাবীদের আকীদা কি? এই সাহাবীদের ভালোবাসা কি? আল্লাহর নামের সঙ্গে নবীজির নাম। সুবহানাল্লাহ কর না। আল্লাহ হচ্ছেন স্রষ্টা। আল্লাহ হচ্ছেন কি? স্রষ্টা। সুবহানাল্লাহ কইতেন না? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, সাহাবীদের জীবনী থেকে পাইলাম সাহাবীরা নবীজিকে এতই ভালোবেসেছেন, আল্লাহর সঙ্গে আল্লাহর নামের সঙ্গ থেকে নবীজির নামটা বাদ দেয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি বলতেছিলাম মুসলমান কারা? মুসলমান লিখতে কয় হরফ? জোরে কোন কয় হরফ? ওয়াজ একেবারে শেষের দিকে খুব মনোযোগ দিয়ে শোনেন। মুসলমান লিখতে 6 হরফ। প্রথম নাম্বার হরফ মিম, এরপরে সিন, এরপরে লাম, এরপরে কি মিম। তাহলে 4টা গেছে। কয়টা? আহারে সবাই কথা কয় না, কয়টা? এবার আসেন 5 নাম্বার হরফ হলো আলিফ। 5 নম্বর হরফের নাম কি? মুসলমান। মিমালি জবর মা, এরপরে লাস্টে আছে নুন। যেরকম সুবহানাল্লাহ। তো এই আলিফ দ্বারা আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীর করেছেন। আলিফ দ্বারা তিনি বলেছেন, আলিফ দিয়া তিনি বলেছেন আমানত। যেরকম সুবহানাল্লাহ। আলিফ দিয়ে কি বলছেন? আমানত। আলিফ দিয়ে আবার কেমনে আমানত হয়? আলিফ দিয়ে কেমনে আমানত হয় জানেন? আলিফের উপরে জবর জের পেশ সাকিন, হ্যাঁ, তাসদীদ কোন কিছু পড়লে এটা আর আলিফের রূপ থাকে না, এটার উচ্চারণ হয়ে যায় হামজা। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? তো আলিফ দিয়ে তিনি তাফসীর করেছেন আমানত। জোরে কোন সুবহানাল্লাহ। তো মুসলমান যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করবে, আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন সে তার মধ্যে আমানতদারি থাকতে হবে। আমানতদারিটা কি? আমানতটা কি? আমানত হলো, মনে করেন আপনারা দিয়ে উদাহরণ দিলে তো আপনারা অনেক সময় রাগ হয়ে যাবেন। আমার বাইরে দিয়ে উদাহরণ দিই, আমার বাইরে সেতলে আর কি হইব, সেটার কই যাবো কথা কেনা, ঠিক কিনা? মনে করেন 1 লাখ টাকার একটা বান্ডেল, খুব মনোযোগ দেন। এই বান্ডেলটা রাইতে 10টা বাজে আপনি সুন্দর করে নিয়ে হুজুর কাছে দিচ্ছেন, হুজুর আপনার খুব বড় বিশ্বাস করি, কোনো সাক্ষীর মুদ্রা নাই, আমার গরু রাখতে ভয় লাগে, এটা আপনার কাছে আমানত দিলাম। কি দিলাম? বাঙ্গাটা জন্য রুমালটা দিয়ে দিছে, টিস্যুটা দিয়ে যেন বাঙ্গাটা দিছে, এই বাঙ্গাটা এমনিই থাকবো, ওনাকে এমনিই রাখতে হবে। যখন আপনি চাইবেন 1 দিন পরে হোক, 2 দিন পরে হোক, 1 মাস পরে হোক, 1 বছর পরে হোক, 10 বছর পরে হোক, যখন চাইবেন চাওয়া মাত্র যেমনি দিছেন হুজুরে এমনি আপনার হাতে দেওয়ারটার নাম হলো আমানত। সুবহানাল্লাহ। আর হুজুর কইতেন সুবহানাল্লাহ। অহন কি তা করছে? হুজুরের কাছে তো রাত্রে নিয়ে দিছে, কেউ বললাম দেখছে না, সকালবেলা গিয়া কয় যে হুজুর রাত্রে যে টেয়াটা দিছিলেন, হুজুর কয় কুম্বালা কথা কেনা আও ইডি কো কিতা আও রাইতে না 10টা বাজাইয়া বান্ডেলটা দিয়ে গেলাম, হুজুর কয় ইডি কই কিতা, আমার যে বেজ্জতিকরণের জায়গা, মানে চুরিতে চুরি সিনা চুরি আছে না নাই, এটার নাম আমানো। সোনার চান খালি এইটা যদি খালি এইটা যে লড়ছে, যে বাঙ্গাটাও যদি লড়ে, আপনি ইচ্ছা করে লাড়েন, যদি বাঙ্গাটাও লড়ে তাইলে ওইটা জব দাও না ভালো কাছে। কার কাছে? আপনার আমানতদারিতা হয় না। মেশকাত শরীফের 15 পৃষ্ঠা খোলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। রাসূল বলেছেন যার কাছে আমানতদারি নাই তার কাছে ঈমানে নাই। তার কাছে কি নাই? কথাটা বলছেনি, তাহলে সে মুসলমান না। যার আমানতদারিতা নাই তাই সে কি নয়? মুসলমান নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা আতুমিনা খান। রাসূল বলেছেন মুনাফিকের আলামত হচ্ছে 3টা। 3টার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বলেছেন, যার মধ্যে আমানতদারিতা নাই, যে আমানত খেয়ানত করে, সে হলো মুনাফিক। সে কি? তো আপনি কোনোভাবে তার মুসলমান না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহির তাফসীর ঠিক আছে, কথা কেন ঠিক কিনা বলেন? কথা কেন ঠিক কিনা বলেন? তিনি বলেছেন যে নিজেকে মুসলমান বলে দাবি করবে, সে কি করবে? আমানতদারিতা তার মধ্যে পরিপূর্ণ থাকতে হবে, আর 100-এ 100। সুবহানাল্লাহ কম। তাহলে মুসলমান নমুনা বেশ ধরে থাকলে মুসলমান না। এই গুণগুলো মুসলমানের মধ্যে থাকার দরকার আছে না নাই? আজকের পুরো ওয়াজে করছি মুসলমান কারা, মুসলমান কাকে বলে সেটা তো জানতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা খুব মনোযোগ দেন। এটা শুধু টাকার কথা বলছি। টাকা ছাড়া যদি কেউ কথা গোপনে বলে, ভাই রে আমি কি যন্ত্রণার মধ্যে আছে। অনেক মানুষ আছে না, আমার ফুতে আমার এই কথা কয়, আমার হ্যাঁ আমার বউয়ে আমার এই অবস্থা এই যন্ত্রণার মধ্যে রাখছে। অনেক আছে না বিশ্বাস করে কয়, এরকম আছে না নাই? অথবা যে কোনো একটা কথা আপনার কাছে রাখছে, কারো কাছে কইস না, পিঠো ফোসা দিয়ে কইছে ভাই যন্ত্রণা মনটার দুঃখটা তোমার কাছে কয়ে ফাতলা করছি, কেউ কাছে কইও না। এটাও কিন্তু আমানত। এটা কি? আমানত। আমানত এটা কি? আপনি দেখেন যে এই লোকে কইয়া খালি রাত্রে গেছে ঘুমের তো উঠটা দেখে অগলে জানে, কথা কয় না, আছে না নাই? এবার কি রে, আমি তো এইবারের এই কাকুর কাছে এই কথা কইছি না। এরপর আকুদ রাখ গেছে, আরেকজনে কয় জানি তো বেশি যন্ত্রণা আছেন, হ্যাঁ কয় নশ্বাস যা করে শ্বাস। একদিন তো যন্ত্রণা ছিল, আমাদের গড়ে জায়গা দিত না, কথা কোন ঠিক কিনা? কিন্তু যন্ত্রণা কি আরো বাড়ছে না? কথা কোন বাড়ছে কিনা? এই যে আমানতের খেয়ানত করছেন, শোনার সান খবর আছে, কথা কোন ঠিক কিনা বলেন?
আল্লাহর কাছে কিন্তু আপনি ধরা। কার কাছে ধরা? আল্লাহর কাছে ধরা। বাঁচার কোনো উপায়, কথা করে বাঁচার কোনো উপায়। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমানতদারিতাটা ঠিক রাখতে হবে। লা ঈমান লিমান লা আমানাতা লাহু, আমাদের আমানত ঠিক না থাকলে আমাদের ঈমান নাই, রাসূল বলেছেন। সুতরাং আমাদের আমানতদারিতা যেন একদম 100-এ 100 ঠিক থাকে। পারবো তো ইনশাআল্লাহ? নিজেকে মুসলমান দাবি করলে, পরকালে মুক্তি চাইলে, পরকালে আপনি শান্তিতে থাকতে চাইলে আপনার মধ্যে আমানতদারিতা থাকতে হবে। ঠিক কিনা বলেন? কথা কয় না? ঠিক কিনা বলেন? এটা যেই কোনো জিনিস হোক, যেই কথা হোক, কাজ হোক, টাকা হোক, পয়সা হোক, যাই কিছু হোক না কেন, আপনি আমানত রাখলে এটা আমানতের বান্ধে রাখবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক না, আমিন। আর জোরে কন্যা আমিন। 6টার মধ্যে কয়টা কইছি? আরেকটা রাইখা দিয়ে আরেকবার দাওয়াত দিলে কয়, নাইলে কইতাম না। কইলে দাম আমি দাওয়াত দেওয়ার আশা করি না কোনো দিন। আমার হুজুর তাই নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, মাহফিল কমিটির পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা। পুরা খালে নারে তাকবীর,